সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে ৬ দিনের সফর শেষে শুক্রবার রাত 8:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাত 8টার কিছু পরে বিমানবন্দর থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিল সফর সঙ্গীদের গাড়িবহর। পরে সফরের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস টিম। মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং পিপল টু পিপল কানেক্টিভিটি জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে মালয়েশিয়া এবং চীন ভূমিকা রাখতে পারে সেগুলি নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে আলোচনা করেছেন। চীনের প্রেসিডেন্টের বাণিজ্যিক করিডোর প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। ব্যবসার প্রসার হোক, বাণিজ্যের প্রসার হোক, তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে, ট্রেড ভলিউম বাড়বে। সুতরাং আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেট একটা অবারিত উৎসব তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় দেশের সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।